আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার বদলা প্রাক্তন কর্মীর ধারালো অস্ত্রের কোপে জলপাইগুড়িতে বাঁ হাত খোয়ালেন ব্যবসায়ী। হাতের দাঁত পাচারের অভিযোগ, এক ভুটান নাগরিক সহ 2 অভিযুক্তকে 5 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। হারানো দিনের ইতিকথা ফুটে উঠছে মোহিতনগর ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপে। দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবার আসছে বিস্তারিত সংবাদে। কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার বদলা প্রাক্তন কর্মীর ধারালো অস্ত্রের কোপে জলপাইগুড়িতে বাঁ হাত খোয়ালেন তামাক ও খড়ি ব্যবসায়ী। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায় ঘটে এই ঘটনা। অভিযুক্ত যুবক প্রসূন দাসকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে এই এলাকার বাসিন্দা প্রসূন দাস নামে ওই যুবককে কাজ থেকে ছাঁটাই করে দেয় তামাক ও খড়ি ব্যবসায়ী পিন্টু দেবনাথ। এদিন আচমকাই পিন্টুর ওপর চড়াও হয় প্রসূন, প্রাণে মারার চেষ্টা করে। ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে টুকরো হয়ে যায় হাত। আহত ব্যবসায়ীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তারাই অভিযুক্ত যুবককে আটক করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রসূন দাসকে গ্রেপ্তার করে। আমার কাজ করতো একটা ছেলে, বুঝলো তো, ওর নাম হলো হচ্ছে পুচন। তো আমার একটা ঘটনার জন্য ওকে আমি বছরখানিক আগে ছেড়ে দিয়েছিলাম। কি কাজ করতো? আমার তামাক কাটাকাটি কাজ করতো। তারপরে হঠাৎ এরকম ঘটনা? তারপরে ও পাগল টাইপের ছেলে, মানে পাগল না, মানে একটু আজকে হুট করে সামনে আইসে একটা চাকু নিয়ে আসছে, বড় ধরনের আইসে পুরা বেশি লোক যাবে না, মানে মাইরেই ফেলতো আমাকে। আমি অনেক কষ্ট করে বাইসে আসছি। কেন করলো এটা, কি মনে হচ্ছে? কেন যে মারলো আমি বুঝতে পারলাম। এটা একটা মানে ডিগি লাগাইছ তো, বড় ধরনের দাউ দিয়ে মারলো। কি চাচ্ছেন আপনি? আমি কি চাচ্ছি, এখন কি চান? এই ঘটনা দোষী শাস্তি হোক। না, এখন ওর শাস্তি তো হবে, কিন্তু ওর শাস্তি হয়ে আমার কি লাভ? আমি এখন বর্তমানে নর্মাল হতে চাই। 100 বার। আজকে আমাকে মারছে, কালকে অন্য একজনকে মারবে। কি হয়েছে ঘটনাটা, আজকে কি হলো বলুন? ঘটনাটা, ইনি হচ্ছে খনির ব্যবসা করেন। ইনি গাড়িতে খনির বস্তা নিয়ে বেরোচ্ছে। এনারই কাজ করতো যে ছেলেটা মারছে। এই ছেলেটা কি দুষ্টামি করছিল এর আগে, তার জন্য কাজের থেকে বের করে দেয়। আজকে সকালবেলায় উনি যখন বের হয়, ও দা নিয়ে বাড়ির সামনে দাঁড়াইছিল। সেই দা দিয়ে ওনার হাতে এবং বুকে করতো। তো এখন কি অবস্থা রয়েছেন উনি? এখন ওনার হাতটা এখানে জলপাইগুড়িতে বললো যে হাতটা রাখা যাবে না, হাতটা কাটে দিল। কি দিয়ে হাতে আঘাত করলো? এটা ধারালো হাসু আঘাত। হ্যাঁ, হাসু আঘাত। তো বলছি যে আপনাকে থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন। তো ওনাকে মনে হয় পুলিশও নিয়েও গেছে এতক্ষণ। ওখানে পাড়ার লোকজন ওকে বেঁধে রাখছিল। থানায় বলছি যে রেফার করলো? হ্যাঁ, রেফার করলো। এখন শিলিগুড়ি নিয়ে যাচ্ছে। কি অবস্থা রয়েছে এখন? অবস্থা, ওনার একটা হাত এটা কেটে বাদ দিতে। কোন হাতটা এটা? বা হাত। পিনাকি শীলের রিপোর্ট। হাতের দাঁত পাচারের অভিযোগ, এক ভুটান নাগরিক সহ 2 অভিযুক্তকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ি আদালত। একই সঙ্গে 30,000 টাকা জরিমানা। জরিমানার অর্ধেক অর্থ পাবে তদন্তকারী দল। নির্দেশ জলপাইগুড়ির সিজিএম এর বিচারকের। গত বছর 2রা এপ্রিল জলপাইগুড়ির ঝাজাঙ্গি এলাকা থেকে হাতের দাঁত সহ 2 জনকে গ্রেপ্তার করে বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জ। উদ্ধার হয় 2টো হাতের দাঁত। 50 লক্ষ টাকায় এই দাঁত নেপালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল 2 পাচারকারী। তার আগে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বন দপ্তরের দল 2 পাচারকারীকে বামাল গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে ওয়াংদি নামে এক ভুটানের নাগরিক এবং হিয়াস্কা ডুপ্পা নামে বক্সার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বন দপ্তর। এদিন সিজিএম এর বিচারক ভুটান নাগরিক সহ অভিযুক্ত 2 জনকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন।
একই সঙ্গে 30,000 টাকা করে জরিমানাও করা হয় এবং জরিমানার অর্ধেক অর্থ তদন্তকারী দলকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেসটা যেটা এসেছিল আমাদের কাছে, যে আমাদের এখানে জলপাইগুড়ি ডিভিশনে যে লাটাগুড়ি রেঞ্জ, সেখানকার একজন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত, তিনি কেসটা করেছিলেন। এবং কেসটা নাটশেলে হচ্ছে যে 2/4/2024 তারিখে একটা সোর্স ইনফরমেশন পান উনি, তার ভিত্তিতে একটা রেড করা হয়। সেই রেড করে ঝাঁঝাঙ্গি সংক্রান্ত এলাকা থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়। সে দুজনের নাম হচ্ছে ইয়াস্কা ডুক্কা আর একজন নাম হচ্ছে ওয়াংদি। এর মধ্যে এই ওয়াংদি এ হচ্ছে একজন ভুটান ন্যাশনাল। এবং এই দুজনের কাছ থেকে 2টো আইভরি টাস্ক অর্থাৎ 2টো হাতির দাঁত রিকভারি করা হয়। দুজনে অ্যারেস্ট হয়, সিজার হয়, তারপরে জলপাইগুড়ি সিজিএফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়, বেল পেয়ারও রিজেক্ট হয়। এবং সবথেকে বড় কেসে যে এই কেসে যে চার্জশিট যে সাবমিট হয়, তারপর এটা কাস্টোডি ট্রায়াল হয়, অর্থাৎ ওদেরকে ভিতরে রেখে ট্রায়ালটা চলতে থাকে। এবং সেই কোর্টে আজকে জাজমেন্ট হলো, সেই কেসের আজকে জাজমেন্ট হলো। এবং চূড়ান্ত যে জাজমেন্ট হলো সেটা এই দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদেরকে 5 বছর করে কারাদণ্ড এবং সাথে 30,000 টাকা করে ফাইন। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের নতুন যে একটা সেকশন এসে, সেটা অনুযায়ী এই কেসের টিম যেটা ছিল, অর্থাৎ যে ইনভেস্টিগেটিং টিম যেটা ছিল, সেই টিমকে ফাইন অ্যামাউন্ট যেটা হয়েছে তার 50% তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। কালিম্পং জেলার মংপংয়ের কাছে ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক হাতির। বুধবার সন্ধ্যায় আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় কম বয়সী হাতিটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল দিয়ে চলা রেলপথে বন্যপ্রাণী সুরক্ষার ব্যবস্থা কতটা কার্যকর। বনকর্মীদের দাবি, বাগরাকোট থেকে সেবক পর্যন্ত এই অংশ দিয়ে হাতির দল প্রায়ই যাতায়াত করে। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং এলাকায় আরও হাতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রেল দপ্তরের আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হাতির একটি দল রেল লাইন পারাপার করছিল, তখনই এই দুর্ঘটনা। তার আশ্বাস, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে। তবে পরিবেশবিদদের মতে সমস্যা শুধুমাত্র তাৎক্ষণিক পদক্ষেপেই সমাধান হবে না। ডুয়ার্সের রেল লাইনের অবস্থান হাতিদের প্রাকৃতিক চলাচলের পথের সঙ্গে মিশে গিয়েছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। তাদের দাবি, হাতিদের চলাচলের জায়গায় বিশেষ নজরদারি, ট্রেনের গতি নিয়ন্ত্রণ আর আধুনিক প্রযুক্তি ব্যবহার না হলে ভবিষ্যতেও এই দুর্ঘটনা ঘটতেই থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, সকলকে পরিবারের সকলকে নিয়ে পূজাতে আনন্দে কয়টা দিন সবাই সুখে শান্তিতে কাটান, শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ। বলবো, মনসুন ওয়েদার চলছে, সাবধানে থাকবেন। একটাই কথা বলবো, ডেঙ্গু এবং তার সঙ্গে অনেক রকম জ্বরের উপদ্রব আছে। বাচ্চাদের মশারি নিচে শোবেন এবং আপনারাও শোবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশ, যাতে কোথাও জলাজম না থাকে। শারদ শুভ
শুভ সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটান। আর অগ্রিমই বলছি শুভ শারদীয়া এবং শুভ দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমত আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবদরদী জনদরদী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বিশেষ করে বাংলার দুর্গাপুজো, বাংলার বাঙালির শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোগুলো 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সেই জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় যে বিশেষ করে মানুষের একটা পুজো করতে যে পেশাটা সেটা কমে গেছে, সেজন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। সর্বোপরি এলাকাবাসী, জলপাইগুড়ি জেলাবাসীকে প্রত্যেকে বলবো, শারদীয়া উৎসব আমাদের সর্বস্তরের মানুষ আমরা এই শারদীয় পুজোকে, শারদীয় উৎসবে আমরা পালিত করি। সবার শারদীয় উৎসব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, মা যেন সকলকে ভালো রাখে। আর প্রত্যেকে বিশেষ করে আমি যখন জলপাইগুড়ি জেলার যুব সভাপতি, সেই যুব সমাজকে একটা অনুরোধ করবো যে বিশেষ করে এই পুজো আসলে, পুজোর মরশুম আসলেই 2-3 করে মোটরসাইকেলে প্রচুর গতিতে যায়। আমি প্রত্যেকে যুব সমাজকে অনুরোধ করবো সেই জায়গায় যেন বাধ্যতামূলক হেলমেটটা মাথায় লেগে যায়। তার কারণ হচ্ছে পুজো আমরা যতটাই ব্যস্ততায় কাটিলে কেন, আমরা মাটির নির্মিত মা দুর্গাকে আমরা পুজো করছি। সেখানে আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অর্থাৎ অঞ্জলি নিবেদন করছি, মাকে আমরা ডাকছি এলাকার যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু কোনো একটা সন্তান যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে যায়, সেই বাড়ির জাগ্রত দুর্গা অর্থাৎ আমাদের বাড়ির দুর্গা, সেই বাড়ির মাটা কিন্তু সেখানে দুশ্চিন্তায় বা সেটা আতঙ্কে কাটবে। সেজন্য প্রত্যেক যুব সমাজকে অনুরোধ করবো, অবশ্যই দুর্গাপুজোয় যখন বেরোবেন অবশ্যই যেন মাথায় হেলমেট দিয়ে যুব সমাজ যেন এবার পুজো পরিক্রমা করেন। ফিরে এলাম বিরতির পর। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জলপাইগুড়ির একাধিক পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর বিডিও মিহির কর্মকার, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা। এবারের পুজোর মূল থিম হারানো দিনের ইতিকথা। থিমে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া পুরনো দিনের স্মৃতি। সম্পূর্ণ প্যান্ডেল ও প্রতিমা সাজানো হয়েছে পাট দিয়ে। উদ্যোক্তাদের দাবি, এর মূল উদ্দেশ্যই হল পাট শিল্পকে নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করা এবং আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা। এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করল মোহিতনগর ক্লাব ও পাঠাগারের দুর্গোৎসব। বাজেট ছাড়িয়েছে ২০ লক্ষ টাকা। উদ্যোক্তাদের ধারণা, প্রতিবারের মতো এবারেও বিপুল দর্শনার্থীর সমাগম হবে। এ বিষয়ে বিডিও কি বললেন শুনুন। এটা আমাদের দুর্গা উৎসব, মোহিতনগর ক্লাব ও পাঠাগার দুর্গাপূজা কমিটির যে পুজো ছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আইসি সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এবং শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার হৃদায়তুল্লাহ সাহেব। এছাড়া আমাদের দিদিরা উপস্থিত আছেন, মায়েরা উপস্থিত আছেন, পুজো কমিটির সকলেই উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আমাদের সিএম ম্যাডাম ভার্চুয়াল মাধ্যমে আমাদের এই পুজো উদ্বোধন করলেন। দিয়ে করেছেন ওনারা, খুব সুন্দর লাগছে দেখতে। মাতৃ প্রতিমা অত্যন্ত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একটা মানে পুরো পাট জাত দ্রব্য দিয়েই তৈরি আর কি। তো সেটা তো পাটের ব্যবহার বর্তমানে ঠিকই, এটা যে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাচ্ছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্লাস্টিক দূষণ যেটা অত্যাধিক পরিমাণে আমাদের সর্বস্তরেই দেখা যাচ্ছে, সেটা একটা ভালো দিক যে মানুষের মধ্যে এই পাট বিষয়ে সচেতনতার একটা বিষয় আসবে। তো ওনাদেরকে বলবো যে যারা এইসব জিনিসগুলো তৈরি করে তারা তো নিশ্চয়ই আমরা এই প্লাস্টিকের জায়গায় কিভাবে পাটটাকে রিপ্লেস করতে পারি সেই আইডিয়া ওনারা দিতে পারবে। তো ওনারাও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমরা যাতে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারি সেই বিষয়ে আমি পুজো কমিটির সঙ্গে কথা বলে নেব। অন্যদিকে পুজো উদ্যোক্তারা জানা গিয়েছে, স্থানীয় শিল্পীদের পাশাপাশি মেদিনীপুর ও নদিয়া জেলার শিল্পীরাও এবছর প্যান্ডেল ও প্রতিমা নির্মাণে যুক্ত হয়েছেন। এবছর আমাদের ৭৩তম বর্ষ।
তিয়াত্তরতম বর্ষে আমাদের যে এবছরের থিম বা চিন্তা ভাবনা সেটা হচ্ছে হারানো দিনের ইতিকথা। এই হারানো দিনের ইতিকথা বলতে যে আজকের এই সমাজে কিছু মানে আমাদের প্যানেলটি টোটালটা পাট দিয়ে তৈরি, আর সম্পূর্ণটা এই পালকি, তারপরে গরুর গাড়ি, এই সমস্ত জিনিস কিন্তু হারিয়ে গেছে। সেই জিনিসগুলো আমাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি। দেখুন, আমাদের যে এই কারিগররা আছে, শিল্পীরা, তারা প্রত্যেকের বাড়ি মেদিনীপুর আর নদিয়া, আর লোকাল ডেকোরেটার্স আছে যাদের দ্বারা আমাদের এই প্যানেলটি পুরোপুরি কমপ্লিট করা হয়েছে। দেখুন, পাট চট ব্যবহারের আমাদের চিন্তা ভাবনাই এটা যে যে হারে পলিউশন বাড়ছে, ঠিক আছে, সেই পরিবেশ ভারসাম্য কথা মাথায় রেখে আমাদের এই সম্পূর্ণ প্লাস্টিককে মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আমাদের এই পাট দিয়ে এবারে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগান সংলগ্ন নেওড়া ও মাল নদীর সংযোগস্থল থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম দীপক ওঁরাও, বয়স 22। তিনি ডুয়ার্সের মাল ব্লকের নেপুচাপুর চা বাগানের জুগিয়া লাইনের বাসিন্দা। এদিন স্থানীয় বাসিন্দারা নদীর মধ্যে দেহ পড়ে থাকতে দেখে খবর দেয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, বুধবার বিকেলবেলায় 4 বন্ধু মিলে নদীতে স্নান করতে যায়। কোনোভাবে দীপক ওঁরাও নদীর জলে ভেসে যায়। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ মেলেনি। এদিন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। মেটেলি থানা সূত্রে খবর, দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের প্যালেস্তানীয়দের ওপরে গণহত্যা বন্ধের দাবি ও ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করল সিপিআইএম। এদিন ডিবিসি রোড এলাকায় জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে থানা মোড়, মার্চেন্ট রোড, বেগুনটারি, উকিলপাড়া মোড় হয়ে কদমতলা মোড়ে এসে শেষ হয় মিছিল। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা। সভায় বক্তারা ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন ও প্যালেস্তিনীয়দের ওপরে গণহত্যার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ভারতের ওপর মার্কিন শুল্ক চাপানো ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন। তারা পৃথক প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে ভারত ও রাষ্ট্রসংঘের সক্রিয় ভূমিকা দাবি করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু সাহা, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, বিপ্লব ঝা, জেলা সম্পাদক পীযূষ মিশ্র, সলিল আচার্য, কৌশিক ভট্টাচার্য প্রমুখ। পরিবেশ তৈরি হয়েছে, পৃথিবীব্যাপী প্যালেস্তাইনের উপরে আক্রমণ, প্যালেস্তাইনবাসীদের উপরে ইসরায়েলের যে আক্রমণ, এর পিছনে রয়েছে আমেরিকার বাজার দখল। আমেরিকা চাইছে আরব সহ মধ্যপ্রাচ্যের যে তেল, জল, এটাকে দখল করতে, এবং আমাদের দেশে ভারত সরকার রাষ্ট্র হিসেবে ঘোষণার ক্ষেত্রে এখনও দ্বিধা রয়েছে। আমরা এর প্রতিবাদে ইসরায়েল প্যালেস্তাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা, আর আমেরিকার সাথে ভারতবর্ষের যে গোপন বোঝাপড়া, এটাকে ভাঙতে হবে। আমেরিকা ভারতবর্ষের উপরে বারবার আক্রমণ শুধু আনছে না, আমেরিকার যে শুল্ক যুদ্ধ, এই শুল্ক যুদ্ধের কারণে ভারতবর্ষের প্রোডাক্ট আমেরিকায় 25 থেকে 50% শুল্ক ধার্য হয়েছে। অন্যদিকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে আমেরিকার প্রোডাক্ট, কৃষিজ বলেন, আমেরিকার এগ্রিকালচার যেরকম আছে, তার সাথে সাথে আমেরিকার ওষুধপত্র, এটা সবটাই ভারতবর্ষের বাজারে ঢুকবে। যেমন কার্গিল ঢুকেছে, এই ভারতবর্ষের বাজারকে উন্মুক্ত করে দিতে হবে, খুলে দিতে হবে, কোনো ট্যাক্স নেওয়া যাবে না। এতে ভারতবর্ষের ক্ষুদ্র ব্যবসা, কৃষিজ ব্যবসা বলেন, ছোট ছোট যেগুলো ব্যবসা করছে, এটা ধ্বংস হয়ে যাবে। কৃষি ওরিয়েন্টেড সব ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ফলে আমেরিকার সাথে কোনো গোপন বোঝাপড়া নয়, আমেরিকার সাথে মাথা নোয়ানো যাবে না। আমেরিকার শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ভারতবর্ষকে অবস্থান নিতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
থেকে ছাঁটাই করে দেওয়ার বদলা প্রাক্তন কর্মীর ধারালো অস্ত্রের কোপে জলপাইগুড়িতে বাঁ হাত খোয়ালেন ব্যবসায়ী। হাতের দাঁত পাচারের অভিযোগ, এক ভুটান নাগরিক সহ 2 অভিযুক্তকে 5 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। হারানো দিনের ইতিকথা ফুটে উঠছে মোহিতনগর ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপে। দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।